হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, আইটিবিপি মানে ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ, এই ইন্দো তিব্বতান বর্ডার পুলিশে কিন্তু রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বেরিয়ে এসেছে বন্ধুরা, এবং তার জন্য আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন শুরু এবং শেষ ডেট পুরো ডিটেলস এই পুরো নোটিফিকেশনটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা অবশ্যই করব, তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লেটেস্ট চাকরির ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য গ্রুপ এ পোস্ট of super specialist medical officers, second in command, specialist medical officer, deputy commandant and medical officers assistant commandant in the central armed police force। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের বন্ধুরা আইটিবিপি, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি এবং আসাম রাইফেলে কিন্তু এই মেডিকেল অফিসার্সগুলি নিয়োগ হবে। তার জন্য এই অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে অনলাইন থেকে। এখানে দেখুন, অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইন থেকে অ্যাপ্লাই করা যাবে, শুধুমাত্র অনলাইন থেকেই, অফলাইনে কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রাহ্য করা হবে না। এখানে দেখুন, তারপরে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন কখন থেকে শুরু হবে। দেখুন যে 2-4 থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন, এবং 1-5 কিন্তু এই অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে বন্ধুরা। মানে লাস্ট ডেট হচ্ছে মে মাসের 1 তারিখে এবং শুরু হবে এপ্রিল মাসের 2 তারিখ থেকে, দেখতে পাচ্ছেন। এবং তারপরে দেখুন, এখানে ভ্যাকান্সির কথা যদি বলা যায় তো পদ হচ্ছে টোটাল 3টি পদ। দেখুন যে সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এটি একটি পদ, এবং তারপরে স্পেশালিস্ট মেডিকেল অফিসার এটি একটি, এবং মেডিকেল অফিসার সেটি একটি। তো এই তিনটি মিলিয়ে বন্ধুরা এই যে ভ্যাকান্সিগুলি দেখতে পাচ্ছেন, প্রথমটিতে ভ্যাকান্সি 4টি, তারপরের পদটিতে টোটাল ভ্যাকান্সি 175টি, এবং মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 317টি। এবং সেই ভ্যাকান্সিগুলি এখানে ভেঙে বলা হয়েছে বন্ধুরা। দেখুন, এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে ভ্যাকান্সি অফ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার্সের ক্ষেত্রে দেখুন, এখানে নিউরোলজি হচ্ছে একটি, লাগবে আইটিবিপিতে একটি, এটি লাগবে আইটিবিপিতে। এবং তারপর দেখতে পাচ্ছেন, তারপরে দেখুন গ্যাস্ট্রোএন্টারোলজি হচ্ছে একটি, এটি আইটিবিপিতে নেবে, এবং নিউরো সার্জারি হচ্ছে একটি, এটিও আইটিবিপিতে নেবে। এগুলি হচ্ছে আইটিবিপির ভ্যাকান্সি 4টি নেবে, এইগুলি সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার্স। এবং তারপরে দেখুন ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকান্সি, স্পেশালিস্ট মেডিকেল অফিসার্স ডেপুটি কমান্ড্যান্ট র্যাঙ্ক। এখানে দেখুন যে বিএসএফে নেবে জেনারেল হচ্ছে 26টি, এসসি 10টি, এসটি হচ্ছে 4টি, ওবিসি 16টি হচ্ছে বিএসএফে, টোটাল 56টি নেবে। এবং তারপর দেখুন সিআরপিএফে হচ্ছে, সিআরপিএফে ভ্যাকান্সি হচ্ছে 20টি জেনারেল, 17টি এসসি, এসটি হচ্ছে 10টি, ওবিসি 8টি। এইভাবে সিআরপিএফে হচ্ছে 85টি ভ্যাকান্সি এই পদের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে স্পেশালিস্ট মেডিকেল অফিসার্স। এসএসবিতে দেখুন টোটাল নেবে 19টি, আইটিবিতে টোটাল নেবে 9টি, আসাম রাইফেলে টোটাল নেবে 6টি। এমনি নিয়ে স্পেশালিস্ট মেডিকেল অফিসার টোটাল হচ্ছে 175টি। তারপরে দেখুন যে মেডিকেল অফিসার্স, স্পেশালিস্ট মেডিকেল অফিসার ডেপুটি কমান্ড্যান্ট যেটি র্যাঙ্ক, স্পেশালিস্ট মেডিকেল অফিসার ডেপুটি কমান্ড্যান্ট, এই পদের ক্ষেত্রে যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি দেখুন যে মেডিসিন হচ্ছে বিএসএফে 10টি, সিআরপিএফে 19টি, এসএসবিতে 3টি, আইটিইউপিতে 3টি, আসাম রাইফেলে 1টি। মেডিসিন হচ্ছে 36টি, মেডিসিনের টোটাল ভ্যাকান্সি 36টি। তারপরে সার্জারির ক্ষেত্রে দেখুন 9টি হচ্ছে বিএসএফে, সিআরপিএফে 14টি, এসএসবিতে 3টি, আইটিইউপিতে 1টি, আসাম রাইফেলে 1টি। এই মিলিয়ে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন যে 28টি। সার্জারিতে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 28টি। তারপরে দেখুন যে গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স এর টোটাল ভ্যাকান্সি হচ্ছে বিএসএফে 7টি, সিআরপিএফে 7টি, এসএসবিতে 3টি, এবং আইটিবিতে 1টি, আসাম রাইফেলে 1টি, টোটাল হচ্ছে 19টি। এইভাবে কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ পদগুলি এবং কিসে কতটি নেবে সমস্ত কিছু বলা হয়েছে। এমনি টোটাল নেবে হচ্ছে 175টি। তারপরে দেখুন ক্যাটেগরি মেডিকেল অফিসার যেটি নেবে, মেডিকেল অফিসার্সের ভ্যাকান্সিটি এখানে একবার দেখে নেবেন যে মেডিকেল অফিসার্স নেবে বিএসএফে, সিআরপিএফে, এসএসবিতে, আইটিইউপিতে, আসাম রাইফেলে, সব মিলিয়ে বন্ধুরা 317টি মেডিকেল অফিসার্স। তো এইগুলি ভ্যাকান্সিগুলি দেখতে পেলেন যে কোন বিভাগে কতটি ভ্যাকান্সি নেবে, এবং বিএসএফে, সিআরপিএফে, এসএসবিতে, আইটিইউপিতে এবং আসাম রাইফেলে কতটা ভ্যাকান্সি রয়েছে এক একটি পদ অনুযায়ী। তারপর দেখুন এখানে এজের ক্ষেত্রে যদি বলা যায় তো এজ হচ্ছে ম্যাক্সিমাম 50 বছর স্পেশালিস্ট মেডিকেল অফিসার্সের ক্ষেত্রে, এবং মেডিকেল অফিসার্সের ক্ষেত্রে 30 বছর, এবং যেটি হচ্ছে
স্পেশালিস্ট মেডিকেল অফিসার্সের ক্ষেত্রে 40 বছর এবং সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার্সের ক্ষেত্রে 50 বছর হচ্ছে এজ ম্যাক্সিমাম। এবং তারা কিন্তু যে কাস্ট অনুযায়ী যেরকম ছাড় পায় সেরকম কিন্তু ছাড়ের কথা বলা হয়েছে, সেই রকম কিন্তু ছাড় এখান থেকে দেওয়া হবে। তারপর দেখুন এখানে দেখুন সিলেকশনের জন্য প্রথমত 200 মার্কের পরীক্ষা হবে এবং এই 200 মার্কের পরীক্ষার মধ্যে সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার্স পদের জন্য যারা আছেন তাদেরকে 50% মার্ক উঠাতে হবে এবং মেডিকেল অফিসার্স এবং স্পেশালিস্ট মেডিকেল অফিসার্সের ক্ষেত্রে যারা আছেন তাদেরকে 40% মার্ক উঠাতে হবে ইন্টারভিউয়ের জন্য সিলেকশন হতে গেলে। তারপরে হবে মেডিকেল পরীক্ষা। এবং তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি এই ভিডিওটি আপনাদের এতটুকু সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে দেবেন।